হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাইকে ওয়েলকাম আমার নতুন একটা ব্লগ। তারপর সবার দিনকাল কেমন যাচ্ছে, কি অবস্থা সবার? আমি আছি আজকে এখন যমুনা ফিউচার পার্ক লেভেল 4-এ। তো আমার এক খুবই কাছের বন্ধু, ভালোবাসার একটা মানুষ আসছে। তো আমি শপে থাকার কারণে ওর ফোনটা ধরতে পারিনি। তো ও অনেকক্ষণ যাবত ওয়েট করতেছিল, তাই একটু তাড়াহুড়া করে আমি নামতেছি। এই যে এখন আমি আছি পকেট গেটের লিফটে। তো এই জায়গা থেকে আমি গ্রাউন্ড লেভেল 1-এ যাবো, 1 থেকে গ্রাউন্ড ফ্লোরে যাবো। দেখতেই পারতেছেন আমি লিফটের থেকে মনে করেন নেমে গেছি, এখন লেভেল 1-এ আছি। এখন আমি মনে করেন গ্রাউন্ড ফ্লোরে যাব, কারণ ও আমাকে বলছে ও গ্রাউন্ড ফ্লোরে দাঁড়ায় আছে। তো যাই হোক, ওকে আশা করি আপনারা সবাই চেনেন, আর যেহেতু যারা না চেনেন তাদেরকে ওকে আমি চিনাই দিচ্ছি, কোনো সমস্যা নাই, এটা নিয়ে কোনো প্যারাই নেই। তো এই যে আমি এখন পকেট গেটের এই জায়গায় চলে আসছি। তারপর সবার দিনকাল কেমন যাচ্ছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাবেন, কে কোন জায়গা থেকে ভিডিওটা দেখতেছেন, কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন। এই যে দেখতে পারতেছেন, ও দেখে মনে করেন আমার হাসি দিচ্ছে, হাসি দিয়ে বলতেছে যে আমি নাকি ব্লগার হয়ে গেছি। এই যে সেই মোল্লা ভাইটা। তো যাই হোক, এর আগের ভিডিওতে মনে করেন মোল্লা ভাইটাকে দেখানো হয়েছে, বাট মোল্লা ভাইয়ের নামটা বলা হয়নি। এই ভিডিওতে নামটা বলে দিব। তো বন্ধু আমার খুবই ব্যস্ত, কারণ মনে করেন ইউটিউবার কন্টেন্ট ক্রিয়েটর তো অবভিয়াসলি ব্যস্ত থাকবে। বন্ধু আমার লগে মজা নিতে আসছে, কইতাছে তোর ভিডিও তো ভাইরাল মামা, তুই ব্লগার হয়ে গেছে। পরবর্তীতে মোল্লা ভাইয়ের সাথে একটু কথা বলতেছিলাম, ঠিক আছে। মোল্লা ভাইরা কইলাম ভাই এর আগের ভিডিওতে আপনার নামটা বললেন, আপনার নামটা বলেন। তো নাম বলে দিল, নাম হচ্ছে সজীব। যাই হোক, পরিচয় পর্ব শেষ। এখন মনে করেন আমরা সবাই মনে করেন একটু বাহিরে যাব, বাহিরে গিয়ে দেখি কেমনে কি করা যায়, ঠিক আছে। যেহেতু বন্ধু রাজু আসছে, তাহলে তো মনে করেন যে কোনো একটা ঘটনা আছে, যে কোনো কারণেই আসছে। আর ও শুধু শুধু আসে না, কারণ ও অনেক ব্যস্ত থাকে। আর হ্যাঁ, আপনাদের সাথে এর আগেও বলছিলাম, এখনও বলতেছি, ওর নাম হচ্ছে রাজু। ওর একটা ফেসবুক পেজ আছে, রাজু রাইডার্স ব্লগ, ইউটিউব চ্যানেলও আছে। তো বন্ধু আমার সুপারস্টার না আর কি, ব্লগার। যেহেতু বন্ধু আমার ফেসবুক ইউটিউব থেকে মনে করেন ভরপুর টাকা পয়সা পাইতেছে ব্লগ বানায়, ওই ক্ষেত্রে বন্ধুর কাছ থেকে এত কোনো কিছু খাওয়ার আশা করাই যায়। পেট ভোজনের জন্য চলে যাচ্ছে এখন আমরা। তো আমি ওই চায়ের আড্ডার এই জায়গায় গিয়ে মনে করছিলাম চাটা খাবো, তার পরবর্তীতে শপে ঢুকবো, পার্সোনাল কিছু কাজ আছে, এর জন্য মূলত ওর আশা। তো আমার জিজ্ঞেস করতেছে আমি কি খাবো, আমি বললাম যেটা ভাল লাগে তুই ওইটা লো। আয় হ্যাঁ, এটা কাকু দিকে কেমনে কি হয়েছে ভাই, আমি কোনো কিছু জানি না। তো যাই হোক, এই জায়গায় আবার অ্যাঙ্গেল শটটা মনে করেন ঘুরায় ফিরে নিলাম, কি লেগে নিচ্ছি এটাও আশা করি আপনারা বুঝছেন, বুঝলে ভালো, না বুঝলে আরও বেশি ভালো। তো মোল্লারে কইতাছে মোল্লা লো হেলমেটের রাহো, আগে খায়া দেয়া লই, ঠিক আছে, পেট ভোজন আগে, তারপরে হইলো সব জিনিস। তো দেখেন এটা হইতেছে ছোটবেলার বন্ধু, ঠিক আছে। এখন খাবারের অর্ডার দিছে 3টা, ঠিক আছে, একটু দিতে লেট হইতাছে, এর লেগে অরটা অয় পারতাছে না যে এখনই পুরাটা মুয়ে দেওয়া লাগব। মোল্লা ভাই কইতাছে একটু ওয়েট করেন, এক লগে সবাই মিলা জিলা খাই, অয় কয় খাওন দিতে দিতে দেরি হইব, আগে আমি খেয়াল হই। পরে ওরা আমি কইলাম যে তুই যে খাইতাছোস আমার থুইয়া, আমি কিন্তু মনে কর তোর লগে আর চলুম না। পরে হয়ে গেছে তুই আমার লগে চল আর না চল, আগে আমার পেট ভোজনের দরকার, ঠিক আছে। তো তা অর্ডার দিছি, আইতাছে। তো যাই হোক, ছোটবেলার বন্ধু তো কইতাছে এই যে তোর টায়া উঠছে, আল্লাহ তুই খা আর আমার লগে চল। তার মানে ব্যাপারটা বুঝতে পারতেছেন, ছোটোবেলার বন্ধু প্লাস মনে করেন ক্লোজ ফ্রেন্ড, অনেক দিন পর যদি আপনার সাথে দেখা হয় অবভিয়াসলি একটু ইচ্ছামি ফাইজলামি হবে। আর অভিমানটা মনে করেন তার সাথেই থাকে, তার সাথেই অভিমান করা যায় যে কিনা ভালোবাসার মানুষ থাকে। তো অয় দাপ দুপ খাইতেছে, ওর কইতাছে ইদিকায় ব্লগ স্লগ খুলি, অয় কয় ব্লগ তো তুই মনে কর ভাইরাল করে দিবি, ওইটা তো আমি জানি, কিন্তু আগে খাওয়ানটা খাইল। কেমনে সম্ভব এটা? একটু আগে খাইলো চাউমিন, এখন আবার মনে করেন খাইতেছি মুড়ি, এটা কেমনে সম্ভব? ঠিক আছে, দেয়া তো আমার এই মাথা মুথা ঘুরাইতেছে। ওই মনে করেন আপনি টাকা বাই করছে, বাই করে মোল্লারে কইতাছে মোল্লা যাও চালু করে একটা ঠান্ডা পানি লয়, ওর মনে হয় চাল লেগে আছে। মোল্লারে কইতাছে হেলমেট লাগলে আমার কাছে তুমি দাও, তুমি আগে চালু করে গিয়া পানিটা লয়ও, ঠিক আছে। মাথা মুথা গুলো ওর গরম হয়ে গেছে জালে। তো একটু আগে চাউমিন খাইয়া এখন আবার মুড়ি খাইতেছে, ওর পেটটা কি পেট এটাই আমি বুঝলাম না, ঠিক আছে। ওর আমি জিগেলাম কি রে তুই একটু আগে চাউমিন খেলি না, এখন আবার মুড়ি খাইতেছস, টেস্ট করতেছে টেস্ট। তো যাই হোক, শুনলেনি তো বন্ধু আমার টেস্ট করতেছে, টেস্ট, ঠিক আছে। তো অ্যাটলিস্ট আমাদের নিচে আড্ডা দেওয়ার শেষ হওয়ার পরবর্তীতে আমরা ঢুকে পড়লাম যমুনাতে, ওই সবাইকে হাই দিয়ে দিল। তো এখন চলে যাব আমরা আমাদের শপে, ওর ফোনের কিছু অ্যাক্সেসরিজ লাগবে, মোল্লা ভাই কইতাছে আমার একটু দেখান, তো ওনারও একটু দেখাইলাম।
আর কি টোটালি অনেকদিন পর একসাথে হয়েছি, সবাই একটু মজা মাস্তি করলাম, বন্ধু কইতাছে যা ভাল লাগবো ওইটাই কিনালুম, ঠিক আছে, পকেটে ভরপুর টাকা। তো ফ্রেন্ডস দেখতেই পারতেছেন আমরা এখন চলে আসছি লেভেল 4-এ মোবাইল সেকশনে, চলে যাচ্ছি আমাদের শপের উদ্দেশ্যে। শপে যাওয়ার পরবর্তীতে ওর ফোনের কিছু কাজ আছে, কাজটা করার পরবর্তীতে ও চলে যাবে 300 ফিট আর আমি করবো দোকানদারি। তো যাই হোক, যতটুকু আড্ডা দিছি এতটুকু বেস্ট, কারণ মনে করেন দোকানদারি করতে গেলে একটু ব্যস্ত থাকতে হয়, আর ব্যস্ততার মধ্যেও বন্ধুর সাথে আড্ডা দেওয়াটা কিন্তু আমি ভুলিনি, যার কারণে বন্ধু আসছে, এর জন্যই মনে করেন ব্লগটা আপনাদের সাথে শেয়ার করলাম। A few moments later. তো ওর কাজ শেষ হওয়ার পরবর্তীতে ঠিক আছে ও নিচে চলে যাবে, ওর সাথে মনে করেন বিদায় পর্ব। যাই হোক, এই জায়গায় মনে করেন ও আবার ফোন দেখতেছিল, তো ও একটা টোটালি বেটার একটা ফোন খুঁজতেছে, বাট ওর মন মতো কোনো ফোন পাচ্ছে না, ঠিক আছে। 5 আলট্রা প্লাস মনে করেন 70 প্রো ম্যাক্স, ওর কোনোটাই নাকি ভালো লাগতেছে না, ঠিক আছে। তো এখন মনে করেন যাই হোক বন্ধুকে বিদায়ের পর্ব, ঠিক আছে। এর মধ্যে আলামিনের দোকানে গেল, রাজ ইন্টারন্যাশনালে। ওই জায়গায় যাওয়ার পরে ও মেমোরি কার্ড খুঁজতেছিল ভিডিওর জন্য, তো ওর মেমোরি কার্ডটা ওর মন মতো হয় নাই, তো চলে যাবে। এর মধ্যে মনে করেন আমি মোল্লা ভাইয়ের সাথে বিদায় নিয়ে নিলাম, মোল্লা ভাইকে মনে করেন একটু বলে দিলাম যে ভাই কি অবস্থা, ভালো থাকেন, সমস্যা নেই, অনেকদিন পর দেখা হবে। আর ভিডিও বেশি বেশি দেখবেন, বেশি বেশি করে ফান করবেন, মজা পাবেন নাকি না আবার আবার আরেকটা সব তো গাইজ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের পাশে থাকবেন, অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন, বিশেষ করে আমার জন্য দোয়া করবেন, আর সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আজকের ভিডিওটা এই পর্যন্তই।